ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহারাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের কন্টেন্ট হলো জীবনকে পরিবর্তন করার জন্য এবং অর্থনৈতিকভাবে স্বচ্ছ হওয়ার জন্য, কোটিপতি হওয়ার জন্য আপনাদেরকে কিছু আজকে কৌশল আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের জীবনে কাজে লাগবে। আমরা যখন কলেজ ইউনিভার্সিটিতে আমরা যখন লেখাপড়া করি, তখন আমাদের বাবা মা থেকে শুরু করে আমাদের শিক্ষক মণ্ডলী পর্যন্ত সবাই আমাদেরকে শুধু এতটুকুই বলে যে তুমি ভালোভাবে লেখাপড়া করো, তুমি ভালোভাবে লেখাপড়া করলে, তুমি ভালো রেজাল্ট করলে তুমি ভালো একটা চাকরি পাবা। আমাদেরকে কেউ এটাই বলে না যে তুমি ভালো লেখাপড়া করলে তুমি ভালো জীবনে ভালো একটা বিজনেস করতে পারবা, এবং ভালো একটা বিজনেস করলে তুমি তোমার জীবনে তুমি অনেক উন্নতি করতে পারবা। তো আসেন, আজকে আপনাদেরকে আমি অর্থনৈতিকভাবে স্বচ্ছ হওয়ার জন্য এবং কোটিপতি হওয়ার জন্য, বড়লোক হওয়ার জন্য আমি আপনাদেরকে কিছু কৌশল বলে দিই। এক নম্বরে যেটা বলবো সেটা হলো আপনাকে ফার্স্ট টাইম আপনাকে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। আমরা মানুষ কমফোর্ট জোনের ভিতরে ঢুকে গেছি। আমরা মনে করি যে হ্যাঁ, আমি তো মাস্টার ডিগ্রি শেষ করার পরে ভালো একটা চাকরি পেয়েছি, এখন সকালবেলা চাকরির জন্য দূরে চাকরি অফিসে চলে যাচ্ছি, ক্লান্ত হয়ে আবার বিকালবেলা ফেরত আসতেছি। চাকরি করা মানে হলো কর্মচারী হওয়া। অন্যের কর্মচারী হয়ে অন্যকে আপনি বড় লোককে আজীবন বড় লোক করবেন, আর আপনি আজীবন ছোট গরিব হয়ে থাকবেন। এবং দেন আপনার চাকরি শেষ হয়ে যাবে, যখন আপনার 60-70 বছর হয়ে যাবে, দেন আপনি সরকারি চাকরি করেন, দেখা যাচ্ছে আপনি যে পেনশনের টাকা পাবেন সেই পেনশনের টাকা দিয়েও আপনি নিজে এনজয় করতে পারবেন না। সে টাকা আপনার পুত নাতি নুতকুর ওনারা খাবে, আপনি খেতে পারবেন না। তো সুতরাং আপনার টাকা দিয়ে যদি আপনি নিজে এখন এনজয় না করতে পারেন, ভালোভাবে চলতে না পারেন, ভালো একজন ডক্টর দেখাতে না পারেন, তাহলে সেটার কী অর্থ থাকতে পারে? তো আসেন, আজকে আমরা আমাদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসি, আমরা একটা বিজনেসের জন্য সিদ্ধান্ত নিব। জীবনে কিছু করতে হলে আপনাকে রিস্ক নিতে হবে। নো রিস্ক নো গেমস। যদি আপনি রিস্কে না যান, তাহলে জীবনে কখনো আপনি গেমস করতে পারবেন না, কখনো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন না। তো সুতরাং জীবনে রিস্ক নিতে হবে, এবং সেই রিস্কটা আপনি ভেবে চিন্তে রিস্ক নেবেন, কোনো সমস্যা নাই। আপনি হুটহাট করে যে কোনো জায়গাতে আপনি রিস্ক নেওয়ার দরকার নেই। আপনি আপনার যেটাকে আপনি কমফোর্ট ফিল করবেন, যেটা আপনার নিজের বিভাগ আপনাকে সাড়া দেবে, ব্রেন আপনাকে সাড়া দেবে, সেই রিস্কের মধ্যে আপনি যাবেন। এবং ভেবে চিন্তে যখন আপনি রিস্কে যাবেন, তাহলে ইনশাল্লাহ আপনি সাকসেস হতে পারবেন। তবে রিস্কে আপনাকে অবশ্যই যেতে হবে। 2 নম্বরে যেটা বলবো সেটা হলো ব্যাংকে কখনো টাকা রাখবেন না। ব্যাংকে টাকা রাখা মানে অযথায় টাকা রাখা। কারণ আপনার বছরের পর বছর যখন আপনি ব্যাংকে টাকা রেখে দেবেন, এটার কোনো মূল্য থাকতে পারে না। কারণ হলো এই জন্যই বলতেছি, আজকে আপনি যদি ব্যাংকে সে ধরেন আপনি 1 লক্ষ টাকার একটা এফডিআর করলেন, আপনাকে 10 বছর পরে সেটা দ্বিগুণ দিবে। কিন্তু আপনি যে পরিমাণে দ্রব্যমূল্যের যে অবস্থা, 10 বছর পরে আজকে দ্রব্যমূল্য হয়ে যাবে 10 গুণ, আপনাকে ওরা দিচ্ছে দ্বিগুণ, দ্রব্যমূল্যের দাম হয়ে যাবে 10 গুণ। সুতরাং আপনার টাকাটা ব্যাংকে পড়ে থাকে, এটার কোনো কাজে আসতেছে না। বরঞ্চ সেই টাকাটা দিয়ে যদি আপনি শেয়ার বাজারে খাটান বা ছোটো ছোটো কাজের মধ্যে আপনি খাটান, এটা আপনি চিন্তা করেন কোন ছোটো ছোটো কাজের মধ্যে আপনি টাকাটা ইনভেস্ট করতে পারবেন। তাহলে সেখান থেকে আপনার টাকাটা চলমানভাবে টাকাটা আসবে। দেখা যাচ্ছে আপনার ওই 1 লক্ষ টাকা দিয়ে 10 বছরের মধ্যে আপনি এটাকে 20 লক্ষ টাকা 10 লক্ষ টাকা করতে পারবেন। তার মানে কি আপনার ব্যাংকে টাকাটা রেখে দিয়ে আপনার কোনো লাভ হচ্ছে না। 3 নম্বরে যেটা বলবো সেটা হলো অন্যের কখনো পরামর্শ শুনে, অন্যের পড়াশোনা পড়ে কখনো কোনো বিজনেস করার জন্য, কোনো রিস্ক নেওয়ার জন্য কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনার মন যেটা আপনাকে সাড়া দিবে, আপনার এরিয়া অনুযায়ী, আপনার অবস্থা অনুযায়ী, আপনার যোগ্যতা অনুযায়ী, আপনার অর্থনৈতিক অবস্থা অনুযায়ী আপনার সিদ্ধান্ত নেবেন। পার্টনারে কখনো বিজনেস করবে না। জীবনে পার্টনার করতে গেলে, পার্টনার করে অনেক মানুষ আজকে পথে বসে গেছে। এই স্বার্থপর দুনিয়ায় লস ছাড়া কখনো লাভ হবে না, ফুটানগিরি কখনো করা যাবে না। যেটা হলো আপনি বিজনেস শুরু করছেন, আপনি বা হয়তো একটু বিজনেস ভালো হচ্ছে, অন্যকে দেখানোর জন্য কোনো ফুটানগিরি কাজ করা যাবে না। যে আমি এখন বিজনেস করি, আমার একটা ভালো মোটরসাইকেল থাকতে হবে, ব্র্যান্ডের একটা ঘড়ি থাকতে হবে, ব্র্যান্ডের একটা মোটরসাইকেল, ব্র্যান্ডের এই আপনার মোবাইল, দামি দামি জিনিস, দামি দামি ঘরের ফার্নিচার, আসবাবপত্র তৈরি করা, এই যে ফুটানগিরি, এটা আপনাকে স্টপ করতে হবে। আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছা পর্যন্ত, আপনার একটা অবস্থান সৃষ্টি হওয়ার আগ পর্যন্ত আপনি কখনো এই ফুটানগিরি কাজগুলো করবেন না। হ্যাঁ, আপনি আপনার কষ্টের টাকা দিয়ে আপনি ভালো পড়বেন, ভালো খাবেন, ভালো চলবেন, সেটা স্বাভাবিক, এটাতে আমার দ্বিমত পোষণ করার কিছুই নেই। তবে শুধু সেটাই বলবো, ভেবেচিন্তে করবেন। যেটা আপনার খুব প্রয়োজন নাই সেটা আপনি করার দরকার নেই। আপনার শার্ট দরকার 2টা, আপনি কেন 5টা কিনতে যাবেন? আপনার 10,000 টাকার একটা মোবাইল হলে চলবে, আপনি 1 লক্ষ টাকা দিয়ে কেন মোবাইল কিনতে দেবেন? বরঞ্চ আপনি সে 90,000 টাকা আপনি অন্য কোথাও ইনভেস্ট করেন, সেখান থেকে আপনার আয় আসবে। প্রত্যেকটা বিষয়ে পজিটিভ ভাববেন, নেগেটিভ ভাবার প্রয়োজন নেই। এবং ব্যবসার জায়গা সবসময় পবিত্র রাখার চেষ্টা করবেন। এটা অনেকেই ব্যবসার জায়গাকে অপবিত্র করিয়া নেয়, নোংরা কাজ করে, আপত্তিজনক কাজ করে। ব্যবসা হলো পবিত্র সুন্নত, এবং আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে ব্যবসা করলে মানুষ উন্নতি করতে পারে, এবং ব্যবসাকে হালাল করছে এবং সুদকে হারাম করছে। সুতরাং সে বিজনেস জায়গাটাকে সবসময় পবিত্র রাখার চেষ্টা করবেন, নিজেও সবসময় পবিত্র হয়ে বিজনেসে যাওয়ার জন্য চেষ্টা করবেন। এবং
জীবনে কোনো ব্যবসা কখনো ছোট হয় না। আপনি হয়তো ভাবছেন যে আমার যে টাকা আছে, আমার যে যোগ্যতা আছে, আমার যে এরিয়া, আমি এই বিজনেসটা করলে আমাকে কে কী মনে করবে, বা লজ্জা পাইতেছেন। আরে বস, কে কী মনে করবে? আপনার ঘরে যখন চাউল থাকে না, ভাত থাকে না, তখন তো অন্য কেউ এনে আপনাকে একবেলা বলে না যে আসো আমার ঘরে তুমি খেয়ে যাও। যেহেতু আপনাকে অন্যজনে আপনার ঘরে একবেলা ভাত এনে দিয়ে যান, চাউল এনে দিয়ে যান, তাহলে অন্যর ভাবনা আপনার ভাবনা থেকে আপনি ডিলিট করে দেন। কে কী মনে করলো এটা থেকে আপনি, এটা আজকে থেকে ডোন্ট কেয়ার, এটা কখনো আপনি মাথায় রাখবেন না। কখনো কোনো বিজনেসকে আপনি লজ্জা পাবেন না, কখনো কোনো বিজনেস কখনো ছোটো হতে পারে না। আপনার স্বার্থ অনুযায়ী, আপনার এরিয়া অনুযায়ী আপনি শুরু করে দেন, ইনশাল্লাহ দেখবেন যে আপনি সাকসেস হতে পারবেন। এবং যারা বড় বড় শিল্পপতি কোটিপতি হয়েছে, আমি যাদের কথা বলবো, অনেকে ম্যাক্সিমাম লোকে আপনার ওই বঙ্গবাজার থেকে, ওই ফুটপাথ থেকে আপনার কম দামি পোশাক এনে হাতের মধ্যে নিয়ে আপনি মার্কেটে যা যে এরিয়া, সেই এরিয়াতে আপনার হাতের মধ্যে নিয়ে বিক্রি করছে। বিক্রি করার পরে আপনার কিছু টাকা পয়সা হওয়ার পর ছোট্ট একটা দোকান দিছে, পরে একটা বড় দোকান দিছে। আজকে সে শিল্পপতি কোটিপতি, কয়েকটা ইন্ডাস্ট্রির মালিক, কয়েকটা ফ্যাক্টরির মালিক, এক একটা ফ্যাক্টরির এক একটা স্টাফের, বড় বড় স্টাফদের বেতন দিচ্ছে 1 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা করে বেতন দিচ্ছে। তো সুতরাং আপনার পক্ষে এটা সম্ভব হবে যখন আপনি হালালভাবে আপনারা যখন বিজনেসটা শুরু করবেন, আল্লাহর রহমত সেখানে সৃষ্টি হবে। এবং কখনো কোনো বিজনেসের মধ্যে, সেটা পান দোকান হতে পারে, সেটা আপনার চা দোকান হতে পারে, সেটা রেস্টুরেন্ট হতে পারে, সেটা সবজি দোকান হতে পারে, ফল দোকান হতে পারে, সেটা শুটকি দোকান হতে পারে। কখনো কোনো বিজনেসের জন্য আপনার নিজের অবস্থান থেকে নিজের সিদ্ধান্ত নেবেন। এবং সর্বশেষ যেটা ইম্পর্টেন্ট কথা বলবো, সেটা হলো যে কোনো বিজনেস করবেন, কখনো 100% ব্যাংক লোন নিয়ে কোনো বিজনেস করার সিদ্ধান্ত নেবেন না। মনে করেন আপনার বিজনেস করার মেধা আছে, মেন্টালিটি আছে, আপনি চিন্তা করছেন হ্যাঁ এখন আপনাকে ব্যাংকও লোন দিব, আপনার পারিবারিক সূত্রে ওরা আপনাদের সাথে ভালো রিলেশন, আপনাকে ব্যাংক লক্ষ লক্ষ টাকা দিবে, আপনি ব্যাংক থেকে নিয়ে বিজনেস করা শুরু করবেন। তাহলে বস, আমি বলবো আপনি এটা ভুল করবেন। আপনাকে ব্যাংক থেকে লোন নিতে হবে সর্বোচ্চ 40%, মানে আপনার ক্যাপাসিটি যা আছে লোন আপনাকে নিতে হবে। লোন ছাড়া কখনো বিজনেস করা যায় না। আপনার লোন আপনি নেবেন, তবে সেটা হয়তো হবে সর্বোচ্চ 40%, তাহলে আপনার রিস্ক থাকবে কম। যদি আপনি 100% টাকা দিয়ে 90% লোন নিয়ে যখন আপনি বিজনেস করবেন, তখন আপনার মাথার ভিতরে একটা টেনশন থাকবে, আপনি এই ব্যাংক লোন দিতে পারবেন না, বিজনেসের মধ্যে লাভ লস থাকতে পারে। তো সুতরাং ব্যাংক লোন সর্বোচ্চ 40% নেবেন, এর বাইরে নেওয়া যাবে না। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসেন, এবং অন্যজনে কি মনে করলো এটা কখনো ভাববেন না। এবং ফুটানগিরি কখনো করা যাবে না বিজনেসের শুরু থেকে, এবং কখনো বিজনেসের মধ্যে লজ্জা করা যাবে না। অন্যের পরামর্শ শুনে কখনো বিজনেস স্টার্ট করা যাবে না, এবং ব্যাংকে কখনো লোন টাকা পয়সা রাখা যাবে না, এবং পার্টনারে কখনো বিজনেস করা যাবে না। এই বিষয়গুলো আপনার মাথায় রেখে ইনশাআল্লাহ আপনাদের একটা লক্ষ্য স্থির করেন। জীবনের নো রিস্ক নো গেমস। এবং যাদের জীবনে কোনো লক্ষ্য নাই, স্বপ্ন নাই, তারা কখনো মানুষ হতে পারে না। জীবনে অবশ্যই প্রত্যেকটা মানুষের জীবনে একটা স্বপ্ন থাকতে হবে। তো ইনশাল্লাহ সেই স্বপ্ন নিয়ে আপনার লক্ষ্যে আপনি ফোকাস করেন, তাহলে ইনশাল্লাহ আপনার জীবনে আপনার সাকসেস হতে পারবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। যখন অল নোটিফিকেশন অন করে রাখবেন, তখন আমার নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আবার অন্য একদিন আরেকটি ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভিডিও থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোটিভেট থাকবেন, পজিটিভ থাকবেন, এবং এতিম অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। আবারও মিয়াজি ফ্লাওয়ার্স অফিসারের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।